পলাশিপাড়া মা শারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। শ্রীরামকৃষ্ণ দেব, মা শারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং মা সর্বমঙ্গলা মন্দিরে অবস্থিত আছেন। পলাশিপাড়া, নদিয়া। কেদারেশ্বর মহাদেব। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तपोहारिणे कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো আছেন নিশ্চিত। আজকে আমরা একটু বৈকালিক যে পাঠ আমাদের হয়, আজকে পলাশিপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রমে। তো আমার এই শরীরের নাম স্বামী পূর্ণলোকানন্দ পুরী। এখানে পাঠ হয়, আপনারা ইউটিউবের মাধ্যমে শ্রবণ করেন নিশ্চিত। তা আপনাদের সকলকে আমাদের শুভেচ্ছা, আন্তরিক শুভ আশীর্বাদ। আজকে রামকৃষ্ণ গল্প কথা পর্ব কত চলছে জানো? 43 পর্ব হবে রামকৃষ্ণ গল্প কথা। আর আমার চ্যানেলের পর্ব হচ্ছে 385। এর আগে বিভিন্ন রকম হয়েছে। এই চ্যানেলের সংখ্যা হচ্ছে 385 পর্ব। আর এমনি রামকৃষ্ণ গল্পকথার পর্ব 43। এর আগেরগুলো আপনারা ওই চ্যানেলে গিয়ে, পুণ্যবাণী চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন গল্পগুলো। তাই জন্য চ্যানেলের কথা বললাম। তা সে আজকের গল্প সব কিন্তু নতুন নতুন গল্পের কথাই বলা হয়েছে, রিপিট করা হয়নি। আজকে প্রথম গল্প শিব বড় না ব্রহ্মা বড়। পদ্মলোচন বলে একটি পণ্ডিত ছিলেন, ভারী জ্ঞানী পণ্ডিত। কিন্তু আমি মা করতুম, তবু আমায় খুব মানত। অর্থাৎ পণ্ডিত তো সাধারণত অহংকারী হয়, কাউকে মানতে চায় না। তা ঠাকুর তো মূর্খ ছিলেন। মূর্খ মানে তদানীন্তনকালের পণ্ডিতের তুলনায় মূর্খ। কোথায় পাঠশালায় যাওয়া একটু, এই বাইরের জগতের পড়াশোনা খুবই কম। আক্ষরিক অর্থে নাই বললেই হয়, যেন পণ্ডিতের কাছে সেই তুলনায় কিছুই নয়। তাই আমি মা করতুম, কিন্তু পণ্ডিত আমাকে খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিল। পদ্মলোচন পণ্ডিত কলকাতায় এসেছিল। এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো। ঠাকুরের কানে এসছে বর্ধমানের এক পণ্ডিত কামারহাটিতে আছে। এখন বর্ধমানে নিত্য যাতায়াত করা যায়। আমরা এখান থেকে বেরিয়ে সকালে বর্ধমানে গিয়ে ভান্ডারা খেয়ে আবার রাত্রি 10টার ভিতরে পৌঁছে যেতে পারবো, 9টার ভিতরে পৌঁছে যেতে পারবো। তখনকার দিনের এরকম তো আর ছিল না ব্যবস্থা। সেই জন্য বর্ধমান থেকে কলকাতায় এসে
চার দিন থাকতে হবে, তারপরে গিয়ে ফেরা। তিনি কলকাতায় এসে কোথায় ছিলেন? তিনি ছিলেন এক বাগান বাড়িতে, কামারহাটির এক বাগান বাড়িতে। তা সেই কাছাকাছি যখন আছেন, শ্রীরামকৃষ্ণদেবের ওই সাধু দেখা, সাধুসঙ্গ করা, সাধুদের সেবা করা ছোটোবেলাতে খুব ছিল। আর দক্ষিণেশ্বরে এসেও সেই ভাবটা আছে। নূতন সাধু হলে তার সঙ্গে আলাপন করা, আর পণ্ডিত এলে পণ্ডিত দর্শন করা বা পণ্ডিতের সঙ্গে আলাপন করা। তা এইভাবে তিনি জানতে পারলেন কামারহাটিতে এক পণ্ডিত এসছে, পদ্মলোচন নাম, খুব পণ্ডিত। তা দেখার ইচ্ছা হলো, কিন্তু পণ্ডিত যদি অভিমান থাকে তাহলে ঠাকুরের সঙ্গে দেখা করবে না, পণ্ডিতটা অভিমান যাকে বলে। তা সেই জন্যে হৃদয়রামকে পাঠালেন প্রথমে। ঠাকুর ওই দিক দিয়ে মা করতেন ঠিকই, কিন্তু বুদ্ধি কোনো অংশে কম ছিল না, জাগতিক বুদ্ধি। তিনি হৃদয়কে পাঠিয়ে দিলেন, দিয়ে যাচাই করে দেখে এলেন পণ্ডিতের অভিমান আছে কিনা। পণ্ডিতের অভিমান নাই, অর্থাৎ ঠিক ঠিক পণ্ডিত। তা আমার সঙ্গে দেখা হলো, তারপর ঠাকুর গেলেন, ঠাকুরের সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না পেল। অর্থাৎ ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার পরে খুব পণ্ডিত খুব প্লিজ হয়েছেন ঠাকুরকে দেখে। ঠিক ঠিক পণ্ডিত বা ঠিক ঠিক সাধক হলে এটি হয়, পরস্পরের সঙ্গে একটা আন্তরিক ভাবরাশি, একটা যেন বন্ধন তৈরি হয়, অন্তর্জগতের বন্ধন। এবং ঠাকুরের কাছে একটি গান শুনতে চাইলেন। ঠাকুর গেয়েছিলেন রামপ্রসাদী গান, আর সেই গান শুনেই তিনি কান্না জুড়ে দিলেন। অর্থাৎ রামপ্রসাদ যে মাকে ডেকেছিলেন, সেই দরদ মাখানো গান ঠাকুরের গলায় এইভাবে তো সুন্দর শুনে তিনি গান। কেউ পণ্ডিত হলে তো বিচার থাকে, সদসৎ বিচার, তার সেখানে তো কান্না পাওয়ার কিছু নয়। যে বাইরের জগতের ঢেউ ঢেউ ব্যাপার, পণ্ডিতের ভিতরে ঢুকবে না। তা না ঢোকারই কথা, এটি ঠাকুর যেন দেখলেন উল্টো, পণ্ডিতের ভিতরেও এই দরদ ভাব আছে। তা রামপ্রসাদের গান শুনে কান্না শুরু করে দিলেন। কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। পণ্ডিতের শ্রীরামকৃষ্ণদেব প্রশংসা করছেন যে ওই পণ্ডিতের সঙ্গে কথা কয়ে এরকম সুখ আর কোথাও পাইনি। মানে পণ্ডিত হলে কি হবে, তার অহংকার একবারে শূন্য, অর্থাৎ ঈশ্বর লাভ এই জীবনেই হবে। শ্রীরামকৃষ্ণদেব এই জন্য প্রশংসা করছেন ওনার। তা আমায় বললে ভক্তদের সঙ্গ করব, এই কামনা ত্যাগ করো। ওই যে পণ্ডিতের সঙ্গ করবার জন্য ঠাকুর গেছেন, প্রশ্ন উত্তরে পণ্ডিত বুঝেছে আমার সঙ্গে দেখা করতে এসছে, মানে আমার সঙ্গ করার জন্য এসছেন, দেখা করার জন্য, কথাবার্তা করার জন্য। পণ্ডিত বললেন এটাও ত্যাগ করতে হবে তোমাকে। তা এই ভক্ত সঙ্গ, সেটাও সঙ্গ, সেটাও ত্যাগ করতে হবে। অর্থাৎ তিনি যে ঈশ্বর নিরাকার, ঈশ্বরই আছেন, এখানে তা প্রকাশ করছেন তিনি। এতক্ষণ গেল ভাব উদ্বেগ, এখানে প্রকাশ করছেন যে ঈশ্বরের যিনি অনুপ্রেরণায় বা ভাবে এগিয়ে যাবেন, তিনি জগতের প্রতি কোনো বাসনাই করবেন না, এটা ঠাকুরকে শেখাচ্ছেন। কিন্তু ঠাকুর তো তার আগে মাতৃ দর্শন করে নিয়েছেন, তার শেখানো লাগে না। তা যাই হোক, পণ্ডিতের এইটুকু মাত্র অভিমান ছিল, সেই অভিমানও যেন ঠাকুরের না থাকে, তাহলে ঈশ্বর দর্শন হবে, এই কথা বলছেন। তাই পণ্ডিতের অভিমান নাই। তা কথা কয়ে এমন সুখ কোথাও পায় নাই। আমায় বললে ভক্তের সঙ্গ করব,
এই কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। তা নানা রকমের লোক এসে তোমাকে এই জায়গা থেকে যেন নিচু করে দেবে। নিচু মানে ভাব অর্থে, এখানে নিচু মানে কেউ নিচু করতে পারে কি লোককে, তা নয়, তার ভাবটা যেন কমজোরি করে দেবে। শ্রীরামকৃষ্ণ যে অবতার পুরুষ পণ্ডিত দেখানো, হ্যাঁ, তখনও বুঝতে পারেন নাই। লোকশিক্ষক তিনি এসছেন জগতের কল্যাণ সাধনের জন্যে, পতিতের উদ্ধারের জন্যে, কিন্তু পণ্ডিত ভাবছে সাধারণ সাধক। তা এই করতে করতে খারাপ মানুষ এসে যাবে এবং তার ভাবকে নিচু করে দেবে। বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল, আমায় আবার বললে আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল, শিব বড় না ব্রহ্মা বড়। আচ্ছা, বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। যাই হোক, বিচারের বিষয়বস্তু হচ্ছে শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলেন, মানে যে পণ্ডিতের সঙ্গে ঠাকুরের কথোপকথন হচ্ছে তাকে জিজ্ঞেস করেছিলেন। বৈষ্ণব চরণের ভিতরে সমাধান হলো না, শিব বড় না ব্রহ্মা বড়, যে যার মতো করে তারা দৃষ্টান্ত স্থাপন করছেন, ফলে সমাধান হচ্ছে না। এবার পদ্মলোচনের কাছে এলো, এসে এই প্রশ্ন, একই প্রশ্ন, শিব বড় না ব্রহ্মা বড়। পদ্মলোচন এমনই সরল, সে বললে আমার 14 পুরুষ শিব দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই, অতএব কে বড় আমি জানবো কি করে? খুব সুন্দর উত্তর হয়েছে। অর্থাৎ ঈশ্বর নিরাকার, সচিদানন্দ স্বরূপ। বাইরে শিবকে তার 14 পুরুষ দর্শন করে নাই, ব্রহ্মাকেও দর্শন করে নাই। আমরা শিব অর্থে এখন তার প্রতীক লিঙ্গকে পুজো করি, শিবলিঙ্গ প্রতীক, আর কালী কি ব্রহ্মা, যাই হোক কিছু একটা প্রতীক অবলম্বন করে পুজো করি। তিনি যদি ঝলঝল করে একটু কথা কইতেন, তাহলে মানুষ বুঝতে পারত তাকে আমি দর্শন করে এলাম। সে সাধন ভোজন চাই, সেরকম হলে শ্রীরামকৃষ্ণদেব মায়ের সঙ্গে কথা কয়েছেন। আমরা তো দেখি নাই, সে ঠাকুর নিজে কথা কয়েছেন আর মা কথা কয়েছেন ঠাকুরের সঙ্গে, এ আমাদের বিশ্বাস করতে হবে। অর্থাৎ ঠাকুরের দৃঢ় বিশ্বাস দেখে সেটি আমাদের বিশ্বাস হয়, হ্যাঁ তিনি কথা কয়েছেন। কিন্তু এদের 14 পুরুষ দেখে নাই, শিব দেখে নাই, ব্রহ্মা দেখে নাই, অর্থাৎ ঈশ্বর নিরাকার, এটাই সত্য। বাইরের জগতে যে সাকার মূর্তি, এগুলো কেবল প্রতীক স্বরূপ। হ্যাঁ, এই প্রতীক স্বরূপের ভেতরেও ভগবান শ্রীরামকৃষ্ণ এসে কিন্তু দেখিয়েছেন সাকার মূর্তিও সত্য, এক্সেপশনাল। কি রামপ্রসাদ দেখিয়েছেন সাকার মূর্তিও সত্য। পরবর্তীকালে বামাক্ষেপাও মায়ের সঙ্গে কথা বলেছেন। এইভাবে নানা কেউ ভগবান শ্রীকৃষ্ণেরও দর্শন করে পেয়েছেন। পরবর্তীকালে কোনো ভক্তরা শ্রীরামকৃষ্ণেরও দর্শন পেয়েছেন। অর্থাৎ মূর্তিকেও অবলম্বন করে দেখা যায়, কিন্তু পণ্ডিতের বিচারে নয়। পণ্ডিতের বিচারে ঈশ্বর নিরাকার, তো সেই জন্য তিনি সমাধান দিলেন, আমার 14 পুরুষ পণ্ডিত ছিল, কিন্তু 14 পুরুষ শিবকেও দেখে নাই আর ব্রহ্মাকেও দেখা নাই। তা আমরা কি উত্তর দেব? ঠিকই কথা, ঈশ্বর নিরাকার, আমরা তার প্রতীককে অবলম্বন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, ঈশ্বর নিরাকার। আচ্ছা, দ্বিতীয় গল্প হচ্ছে কি, আগে চাই তার দর্শন। অর্থাৎ ভগবত কৃপাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, এই গল্পের মূল রহস্য। ভগবত কৃপাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, ভগবত কৃপা লাভ আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। বড়বাবুর সঙ্গে আলাপন দরকার, তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ,
এর আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না। কোম্পানির কাগজের খবর কি দেবে? কিন্তু জোশও করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক, তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনি বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপন হলে আবার চাকর দারোয়ান সব সেলাম করবে। ঠাকুর হিন্দিও মাঝে মাঝে চালিয়ে দিতেন, ইংরেজি হিন্দি, ইটমিট, ইটপিট, কাট, ফাট, এগুলো সব নানা রকম আবার সেলাম এখানে লাগিয়ে দিয়েছেন। কিন্তু প্রণাম শব্দ থেকে সেলাম শব্দ এসছে। আমাদের নমস্কার, প্রণাম শব্দটাও পরে এসছে নমস্কার। নমস্কার শব্দটা সংস্কৃত শব্দ, নমকার নমস্কার, তারপর প্রণাম সেখান থেকে এলো, আবার সেলামটা হিন্দি ভাষাতে। যাই হোক, সে কথা না, মূল ভাব হচ্ছে ঈশ্বরের সঙ্গে আলাপন করা, এটি মুখ্য উদ্দেশ্য। যেন তেন প্রকারেণ। সে বাবুর ঘরে একজন এসে বলল, ধরুন গল্পটা তো শুনলেন, যে ওর ঘরে কত জমি আছে, কত টাকা পয়সা আছে তুই জানিস? তখন সে এখন খোঁজ করার জন্যে প্রথম তো দারোয়ানকে ডিগিয়ে যাবে। দারোয়ানকে ডিগিয়ে গেলে তো তার ভেতরে গিয়ে বাবুর সঙ্গে কথা বলে তারপর খোঁজ খবর পেতে পারে। দারোয়ানরা তো অত খোঁজ খবর জান না। দারোয়ানকে জিজ্ঞেস করে ফিরে এলো, এগুলো জানলাম না। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন, চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেবে না। এসব কথা বলা তো দূরের কথা, কারণ তুমি কোথা থেকে এসছো তা এত মনিবের খোঁজ করা, দেখাচ্ছি দান্ডা পেটাই করে, এই করে তাড়িয়ে দেবে। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কোম্পানির কাগজের কোনো দরকার, খবরের দরকার নাই। জোশো করে কোম্পানির লোকের সঙ্গে দেখা করা, অর্থাৎ কোম্পানির যে এখানে হেড আছে, বাবু আছে, তার সঙ্গে জোশো করে দেখা করা, তারপর তার কাগজপত্র বলে দেবে, সম্পত্তি সে আপনি বলে দেবে। সেই জন্যে আমাদের যেন তেন প্রকারেণ ওই ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার কথা বলছেন। তারই কত সম্পত্তি আছে, কত জগতে বিস্তৃতি, কত জল আছে, কত স্থল আছে, বা কত লেবু বাগান আছে, কত মনুষ্য আছে, কত জীব জন্তু বসবাস করে, এততে খেয়ে দিয়ে কাজ নাই। এই গুনতে গুনতে সারা জীবন চলে যাবে। সেই জন্যে ভগবানের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায়, ভগবানই এক কথায় বলে দেবেন আমার এত সম্পত্তি আছে। সেই জন্যে জোশো করে ভগবানের কাছে সাক্ষাৎ করতে হবে। ওই রানী রাসমণির বাগান বাড়িতে ঠাকুরের কাছে কেউ কেউ আসতেন, ঠাকুর দেখে নিতেন এদের ভিতরে সেই আধ্যাত্মিকতার লেশ মাত্র নাই, দেখেই তখন বলে দিতেন, যাও যাও, রানী রাসমণির এত সুন্দর বাগান বাড়ি, এখানে বসে আছো কেন? যাও যাও, বাগান বাড়ি থেকে একটু ঘুরে এসো। অর্থাৎ ঠাকুর তখন একটু দম ফেলতেন, যে এতক্ষণ আমি বকবো, এদের মাথায় ঢুকবে না, তা এদের বকে আমার কী লাভ? যেরকম উজ্জ্বল আছে, তাপস আছে, এখানে যারা যারা আছে সবাই কি আর শোনে কি? তা সেখানে সেই জন্যে যারা শুনবে তাদের কাছে ঠাকুর বলতেন, তার আগে কি বলতেন, যাও যাও রানী রাসমণির বাগান বাড়ি দেখে আসো গা, তাহলে আর বকতে হবে না, কারণ মিছিমিছি বকা হবে। তো সেই জন্যে জোশো করে তার সঙ্গে সাক্ষাৎকার করতে হবে, সেটা আমাদের আধার তৈরি করতে হবে।
নচেত ওই দারোয়ানের কাছে যাবে, মনিবের কথা জিজ্ঞাসা করবে, মানে দারোয়ানের কাছে গিয়ে সম্পত্তি জিজ্ঞেস করবে আর মার খাবে। অর্থাৎ কিছু হবে না। জোশো করে মনিবের সঙ্গে দেখা করতে হবে, তার সম্পত্তির হিসাব মনিবই দিয়ে দেবে। সেই জন্য জোশো করে ভগবান লাভ হয়ে গেলে ভগবানের কত সম্পত্তি তার নিজেরই উপলব্ধি হয়ে যাবে। সেই জন্য প্রথমে ঈশ্বর লাভ, তারপরে সব কিছু। আর মনিবের সঙ্গে আলাপন যখন হয়ে যাবে তখন দারোয়ানরা ওকে প্রণাম করবে। দেখবেন এরকম হয়, কোথাও কোথাও আপনি বেড়াতে গেছেন, গেটে ঢুকতে দিচ্ছে না, তারপরে যেই গেট কিপারকে বলবেন এরে এই চিঠিখান তোমার মনিবকে দিয়ে দাও, চিঠিখান মনিবকে দিয়ে দেওয়া হলো। মনিব বেরিয়ে এসছেন, আরে সে আমার পুরানো বন্ধু এসছে, তাকে এতক্ষণ আটকে রেখেছিস, দিয়ে বলে হাত ধরতে ধরতে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে বেশ অনেকক্ষণ খাওয়া দাওয়া করে, একটু ভোজন টোজন করে কি চা পান করে একটু তারপরে যখন বেরোচ্ছে তখন দেখা যাবে দারোয়ান নমস্কার করছে, সেলাম ঠুকছে, যে তো আমার মনিবের বন্ধু, আমরা এতক্ষণ ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছি বলে সেলাম ঠুকবে। সেই জন্য বলছেন যেন তেন প্রকারেণ ভগবানের সঙ্গে যদি আলাপন করা যায়, তাহলে এইসব যে ভগবানের চেলাচামুন্ডা জগতে আছে, নানা রকম বিকটধারী, নানা রকম বিদ্রুপকারী, নানা রকম ফুলমালা পরানোকারী, আবার ডান্ডা পেটাইকারী, সবই ছেলাম ঠুকবে। এখন সবাই ভৃত্য হয়ে যাবে। প্রভুকে যেরকম সেবা করছিল তারা প্রভুর বন্ধুকেও সেইভাবে সেবা করবে। যেন তেন প্রকারে আমাদের যেখানে যাচ্ছি সেখানকার অধ্যক্ষের সঙ্গে আগে কথা কয়ে নেওয়া, যেখানে যাচ্ছি সেখানকার ইষ্টদেবের সঙ্গে আমার একাত্ম অনুভব করে নেওয়া, তাহলে এই জগৎ পিছিয়ে পড়ে যাবে, জগতের সবাই আমাকে সেলাম ঠকবে। এটি ঠাকুরের মূল কথা। আগে ঈশ্বর লাভ, পরে জগৎ দর্শন হোক না হোক সে জগতের কথা পরে বোঝা যাবে না। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরুষা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমান ভবেৎ। জয় ঠাকুর, জয় মা, জয় সোনামতি, সবার কল্যাণ।